বিশ্বকাপ দল অবস্থান করছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে মিরপুরের সেন্টার উইকেটে ব্যাট হাতে ছক্কার ফুলঝুরি ছুটাচ্ছেন দলে জায়গা না পাওয়া দুই ক্রিকেটার এনামুল হক বিজয় এবং নুরুল হাসান সোহান। কদিন পরেই শুরু হতে যাওয়া বিশ্বকাপে এখনও কি তাদের সুযোগ রয়েছে? টাইগার ক্রিকেটের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর কথায় এখনও আশার আলো দেখতে পারেন ৬ জন ক্রিকেটার, কারণ তাদেরকে নিয়ে এখনও চিন্তা করছে বিসিবি। কিন্তু তা কিভাবে? টি-20 বিশ্বকাপের জন্য একটা স্ট্যান্ড বাই স্কোয়াড, যেখানে উপরের দিকে এনামুল হক বিজয়কে রাখা হয়েছে, যদি লিটনের কোনো ক্রাইসিস হয় তাহলে যেন সেই উপরের দিকে যেতে পারে। নুরুল হাসান সোহানকে রাখা হয়েছে, যদি জাকির আলীর কোনো সমস্যা হয় তার জন্য ব্যাকআপ হিসাবে। এখানে সাইফুদ্দিনকেও রাখা হয়েছিল। দেন সেখানে খালিদ অল্টারনেটিভলি সাইফুদ্দিন 10 তারিখের পরে জয়েন করবে, সো দ্যাট হি উইল বি ইন আওয়ার লিস্ট অ্যাজ ওয়েল। তার পাশাপাশি খালিদ, যেখানে ইমন আছে, নাসুম আছেন সেখানে, অ্যান্ড মেহেদি মিরাজ আছেন, থাকবেন সেখানে, যেটা আমি টুর্নামেন্টের আগে যেটা বলেছিলাম সেই আলোকে। গোলবলের খেলায় বরাবরই থাকে অনিশ্চয়তা, তাই প্রধান নির্বাচকের কথায় সোহান বিজয়রা পেয়েছেন ভরসা। কখন কোনভাবে কার কপাল খুলে যায় তা জানে না কেউই। তাই তো টাইগার্স ক্যাম্পে থাকা সোহান বিজয় মিরাজরা নিয়মিত করে যাচ্ছেন কঠোর অনুশীলন, যেন দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ আসলে তা কাজে লাগাতে পারেন ভালোভাবে। ৬ জনকে ব্যাকআপ হিসেবে রাখাদের মধ্যে সাইফুদ্দিন ছুটিতে এবং অসুস্থতার কারণে নাসুম আহমেদ না থাকলেও অন্য 4 জন ঘাম জড়াচ্ছেন নিয়মিত। প্রথম কদিন ব্যাট হাতে বেশি অনুশীলন না করলেও বৃহস্পতিবার নেটে রীতিমতো তাণ্ডব চালান বিজয় সোহান। সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সর্বোচ্চ উইকেট শিকারী আবু হায়দার রনির বলে হাঁকানো এই শটই বলে দিচ্ছে বিশ্বকাপ ভাবনায় থাকায় প্র্যাকটিসে কতটা সিরিয়াস এই উইকেট কিপার ব্যাটার। নেট বোলারদের নিয়ে লম্বা সময় ধরে অনুশীলন করেন বিজয়। দেখে শুনে প্রত্যেক বোলারের বলই করেছেন সীমানা ছাড়া। টি-20 মার্কাটারি ফরম্যাটের সাথে হুট করে মানিয়ে নিতে বেশ কার্যকরী টাইপের অনুশীলন করে যাচ্ছেন বিজয়রা। লিটন কিংবা জাকের আলী অথবা অন্য কেউর কপাল পুড়লেই সুযোগ আসবে, আর তা দুহাত ভরে নিতেই তাদের এই পরিশ্রম। অন্যদিকে বোলিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ নিয়মিত থাকেন অনুশীলনে সিরিয়াস। এদিনও তিনি করেছেন বেশ লম্বা সময় ধরে প্র্যাকটিস। পেস স্পিন উভয় টাইপের বোলারদের বলে অনুশীলন করা মিরাজ সারাক্ষণ চেষ্টায় ছিলেন লম্বা শট খেলার। কখনো হয়েছেন সফল, আবার কখনো ব্যর্থ। মাঝে মিরাজকে দেখা গেছে কোচ মিজানুর রহমান বাবুলের কাছ থেকে ব্যাটিং টিপস নিতে। ২৬ তারিখ থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাকআপ প্লেয়ার রেডি রাখার ক্যাম্প টাইগার্সের কার্যক্রম। বিশ্বকাপের ব্যাকআপ প্লেয়ারদের পাশাপাশি এই ক্যাম্পে নিজেদের প্রস্তুত রাখার কাজ করবেন টেস্ট দলের প্লেয়াররাও। জামান আশরাফ, স্পোর্টস মেইল 24।